Welcome to all of you. In our previous class, we discussed about the applied statistics part 1. There we discussed about the histogram, frequency polygon, frequency curve and result. In our today's class, I discuss about the applied statistics part 2. Here I discuss about the measures of central tendencies. Measures of central tendencies. Measure of central tendencies. The measuring of central tendency is a way of summarizing the data in form of a typical or representative value. There are several statistical measures of central tendency or average. The three most commonly used averages are: first is mean, second is median, third is mode. The mean, median, and mode are three different ways of describing the average. First is to find out the mean. If we want to find out or calculate the mean, first add up all the numbers and divide it by the numbers of number. Second, to find out the median. Place all the number in order ascending or descending and select the middle value of the dataset. This is diffusion mean. Median. The mode is the another number. Mode is the number which is appears most in the dataset. যখন আমরা এক্ষেত্রে আমরা দেখব যে মোড হলো এমন একটা ভ্যালু যেটা ওই ডাটা সেটের মধ্যে সব থেকে বেশিবার এপিয়ার হবে, অর্থাৎ বেশিবার যে ভ্যালুটা আসবে অর্থাৎ যে মানটা দেখা যাবে সেই মানটাই হবে ওই ডাটা সেটের মোড ভ্যালু। এবং মিন হলো কি, যে মিন হলো যে যদি আমরা দেখি যে কোনো একটা ডাটা সেটকে দেখি, এখানে এই ডাটা সেটের ক্ষেত্রে যদি দেখি আমরা দেখব যে এই ডাটা সেটে এই টোটাল যে ভ্যালুগুলো আছে 5 যোগ 6 যোগ 2 যোগ 4 যোগ 3 4 যোগ 7 যোগ 8 যোগ 5 যোগ 5 যোগ 6 যোগ 6 এগুলো সবগুলো যোগফল এবং একে কটা আছে নাম্বার, 10টা নাম্বার আছে। এই 10টা নাম্বার দিয়ে ভাগ করলে যেটা পাবো এটা হলো মিন। আর মিডিয়ান হলো কি, যে এই ডাটা সেট গুলো আছে এই ডাটা সেটের মধ্যে যে মধ্যমান ভ্যালু আছে, এখানে 10টা ডাটা সেট আছে, 10টা আছে, 10টার মধ্যে এই দুটো মধ্যমান, আর 8 আর হচ্ছে 7, এই দুটো হচ্ছে মাঝখানে। 1 2 3 4 এদিকে 4টা, 1 2 3 4 এদিকে 4টা, 8 আর 7 মাঝখানে, এই দুটো 8 আর 7 যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব, যেটা পাবো সেটাই হলো কি মিডিয়ান, সেটাই হলো মিডিয়ান ভ্যালু। এখানে যেহেতু 10টা ডাটা আছে তাই এখানে 10টা নাম্বার আছে, তাই আমরা কি করলাম এই দুটোকে মাঝখানে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে আমরা মিডিয়ান ভ্যালু পাইলাম। কিন্তু যদি এখানে 9টা নাম্বার থাকতো, এখানে এই দুটো না থেকে এখানে একটা থাকতো, তাহলে কি করতাম, এই মাঝখানে তখন তাহলে 9টা থাকলে এই মাঝখানে যে ভ্যালুটা থাকতো তখন 8 বা 7 থাকতো, তখন এই ভ্যালুটাকে আমরা মিডিয়ান হিসেবে ধরতাম, এই ভ্যালুটাকে আমরা মিডিয়ান হিসেবে ধরতাম। আর এসে মোড হলো কি, যে এই ডাটা সেটের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে এখানে ইফ উই সি অ্যামং দিস ডাটা সেট, এই ডাটা সেটের মধ্যে আমরা যদি দেখি তাহলে দেখব যে 6 নাম্বার, এই যে 6 ডাটা সেটটা আছে। একবার 1 2 3, অর্থাৎ এই যে 6 যে ডাটাটা আছে সেই ডাটাটা কয়বার, 3বার এপিয়ার হয়েছে, একবার, দুইবার, 3বার এপিয়ার হয়েছে, অর্থাৎ 3বার, ম্যাক্সিমাম 3 টাইম এপিয়ার্স হয়েছে এই ডাটা সেটের মধ্যে। অতএব এই 3 এই যে 6 যে এই 6 ডিজিটটাই হলো এখানকার মোড ভ্যালু। যদি কোনো একটা ডাটার মধ্যে
কোনো একটা ডাটার মধ্যে কোনো একটা ডিজিট বা কোনো একটা নাম্বার যদি ম্যাক্সিমাম টাইম আসে এপিয়ার হয়, তাহলে দেখবো যে ওটাই হলো মোড ভ্যালু। তাহলে আমরা এখানে ওয়ার্ক এক্সাম্পল ওয়ার্ক এক্সাম্পল আমাদের সুবিধার্থে আমি প্রথমে এখানে একটা ওয়ার্ক এক্সাম্পল নিলাম। ফার্স্ট ওয়ার্ক এক্সাম্পলের মধ্যে ফাইন্ড আউট দ্য মিন মিডিয়ান অ্যান্ড মোড, এই ডাটা সেট থেকে মিন মিডিয়ান মোড আমাদের বার করতে হবে। প্রথমে এই ডাটা সেটটা নিলাম, এখানে সলিউশন প্রথমে ফার্স্ট মিন ভ্যালু বার করতে গেলে এই যে ডাটা সেটগুলো আছে সবগুলো ডাটাগুলোকে কি করতে হবে, সামারাইজ বা যোগ করতে হবে বা সাম আপ করতে হবে। সবগুলো ডাটা যোগ করলাম, তাই 5 যোগ 6 যোগ 2 যোগ 4 যোগ 7 যোগ 8 যোগ 3 যোগ 5 যোগ 6 যোগ 6 সবগুলোকে যোগ করলাম। আর এখানে কয়টা নাম্বার আছে, একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা, এই যে 10টা ডিজিট আছে। তাহলে এই 10 দিয়ে কি করলাম, ভাগ করলাম। ভাগ করে এইভাবে আমরা পাইলাম কি মিন ভ্যালু পাইলাম 5.2 পাইলাম আমরা মিন ভ্যালু। তারপরে এখানে এই ডাটা সেট থেকে আমরা যদি কি বার করতে যাই, মিডিয়ান বার করতে গেলে এই ডাটা সেটের মধ্যে যেহেতু কি এখানে 10টা ডাটা সেট আছে, তাই এখানে কি করতে হবে, যে মাঝখানে যে ডাটাগুলো আছে, তাহলে 5 6 এই যে মাঝখানে নাম্বার আছে, প্রথমে কি করতে হবে, এই ডাটাটাকে প্রথমে মিডিয়ান বার করার ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হলো যে এই ডাটা সেটটা থাকবে, সেই ডাটা সেটটাকে অ্যাসেন্ডিং অর্ডার অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিতে হবে। এখানে আমি অ্যাসেন্ডিং অর্ডারে ডাটাটাকে সাজিয়েছি, প্রথমে ছোট থেকে 2 3 4 5 5 6 6 6 7 8 এইভাবে ডাটাটাকে আমি সাজিয়েছি। তারপর এখানে কি হচ্ছে যে এই ডাটা সেটের মধ্যে যেহেতু এখানে 10টা আছে ডাটা, তাই এখানে 10টা ডাটার মধ্যে মাঝখানে আছে এই দুটো 5 আর 6, তাই এই 5 আর 6কে আমি কি করব, যোগ করব। 5 আর 6কে যোগ করে 2 দিয়ে ভাগ করব, যেহেতু দুইটা 5 আর 6 2, তাহলে 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করে পাইলাম আমি মিডিয়ান ভ্যালু। এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে আমরা মিডিয়ান ভ্যালু বার করতে পারি। তারপরে হচ্ছে কি যে আমরা যদি এই ডাটা সেট থেকে এই ডাটাটা থেকে যদি আমরা মোড বার করতে যাই, তাহলে মোড ভ্যালু মানে প্রথমেই আমি বললাম যে মোড ইজ দ্য নাম্বার হুইচ অ্যাপিয়ার মোস্ট অফেন। মোড হলো এমন একটা ভ্যালু যেটা কি হয় কোনো একটা ডাটা সেটের মধ্যে ম্যাক্সিমাম টাইম অ্যাপিয়ার হয়। তো যদি আমরা এই ডাটা সেটের মধ্যে দেখি, তাহলে ডাটা সেটের মধ্যে দেখব 6 একবার 2বার 3বার অ্যাপিয়ার হয়েছে, অর্থাৎ ম্যাক্সিমাম টাইম অ্যাপিয়ার among this dataset 6 is the maximum time appear, so 6 is the mode value. From the above dataset, it is easy to understand that the 6 number appear maximum than any others numbers, so mode is 6. Second ওয়ার্ক এক্সাম্পলে আমি হিসেবে নিয়েছি যে 5 people play golf and at one hole their scores are তাদের স্কোরগুলো এখানে হয়েছে কত, 3 4 4 5 7, তাহলে 3 4 4 5 7 তাদের স্কোরগুলো। from the above these scores find out the mean median mode, এই স্কোর থেকে আমাদের মিন মিডিয়ান মোড বার করতে হবে। প্রথমে আমরা কি বার করব, মিন বার করতে গেলে ওই যে আমরা এখানে বার করলাম সেম হয়ে যেভাবে এই ডাটাগুলোকে যোগ করে 10টা আছে 10 দিয়ে ভাগ করলাম, সেম ভাবে আমরা তাহলে এখানে বার করব কয়টা আছে, 3 যোগ 4 4 যোগ 4 যোগ 5 যোগ 7 যোগ করলাম, সামারাইজ করলাম। তাকে আমরা যেহেতু 5টা ডাটা আছে, নাম্বার অফ 5 ডিভাইডেড 5 দিয়ে ভাগ করে আমরা পাইলাম মিন ভ্যালু পাইলাম, এখানে মিন ভ্যালু পাইলাম 4.6, তাহলে 4.6 হলো মিন ভ্যালু। তারপরে হচ্ছে তাহলে এই ডাটার থেকে যদি আমরা মিডিয়ান বার করতে যাই, তাহলে এই ডাটাটাকে প্রথমে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে বা ডিসেন্ডিং অর্ডারে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট যে কোনো একভাবে সাজিয়ে নিতে হবে। যদি আমরা দেখি এই ডাটাটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোই আছে,
তাহলে এই ডাটার থেকে কি করব, যে মোড ভ্যালু মোড ভ্যালু মানে হচ্ছে এই ডাটার মধ্যে দেখব এখানে কি আছে, যে 5টা নাম্বার আছে, তাহলে 5টা নাম্বারের মধ্যে মাঝখানে আছে 4, এই 4 নাম্বারটা আছে মাঝখানে এসেছে, এই 4 নাম্বারটাই হলো কি, যে মোড ভ্যালু। তাহলে মোড ভ্যালু মানে আমরা প্রথমেই আমরা দেখে নিয়েছিলাম যে মোড ভ্যালু, এই নাম্বারটা গেছে মিডিয়ান ভ্যালু, সরি এই নাম্বারটা গেছে কি মিডিয়ান, এই নাম্বারটা গেছে মিডিয়ান ভ্যালু। মিডিয়ান ভ্যালু প্রথমেই আমরা বলছিলাম যে মিডিয়ান ভ্যালু হলো কি দ্য ফাইন্ড আউট দ্য মিডিয়ান, প্লেস অল দ্য নাম্বারস ইন অর্ডার, অ্যাসেন্ডিং অর্ডার আর ডিসেন্ডিং অর্ডার, সিলেক্ট দ্য মিডিল ভ্যালু। প্রথমে নাম্বারগুলোকে প্রথমে কি করতে হবে, ডাটা সেটের নাম্বারগুলোকে হয় অ্যাসেন্ডিং অর্ডারে নাহলে ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে, সাজিয়ে দেখতে হবে যে তাদের ওই ডাটা সেটের মধ্যে মাঝখানে যে ডিজিটটা আছে সেই ডিজিটটাই হলো মিডিয়ান ভ্যালু। যদি 10টা ডাটা সেট থাকে, 10টা থাকলে কি হবে, মাঝখানে দুটোকে যোগ করে তাহলে সেক্ষেত্রে আমরা মিডিয়ান ভ্যালু বার করতে পারি। যদি 5টা থাকে সেক্ষেত্রে আমাদের মাঝখানে আর যোগ করতে হচ্ছে না, সেক্ষেত্রে আমরা মাঝখানে যে ভ্যালুটা থাকবে সেটাই আমরা মিডিয়ান হিসেবে পেতে পারি। এখানে 5টা ডাটা, এখানে 5টা আছে নাম্বার, সেই 5টা নাম্বারের মধ্যে মাঝখানে আছে 4, সেই 4ই হলো এখানে হলো মিডিয়ান ভ্যালু। আর হচ্ছে কি, এবার যদি মোড বার করতে যাই, মোড হলো কি, মোড বলা হয়েছে কি, মোডের ক্ষেত্রে আমরা কি বলছি, যে মোডের ক্ষেত্রে মোড ইজ দ্য নাম্বার হুইচ অ্যাপিয়ার মোস্ট অফেন, বলছে যে মোড হলো এমন ভ্যালু যেটা কি হয় ডাটা সেটের মধ্যে সব থেকে বেশিবার আর রিপিটেড হয় বা ম্যাক্সিমাম টাইম রিপিট হয় বা ম্যাক্সিমাম টাইম যদি আসে বা দেখা যায়, তাহলে সেটাই হলো মোড। তো এই ডাটা সেটের মধ্যে আমরা যদি দেখি তাহলে দেখবো যে এই ডাটা সেটের মধ্যে চার যে নাম্বারটা আছে একবার দুইবার এসেছে, কিন্তু অন্য নাম্বারগুলো একবার করে আছে, 3 একবার আছে, 5 একবারই আছে, 7 একবারই আছে, কিন্তু 4 দুইবার আছে। অতএব এখানে মোট ভ্যালু হলো এই 4 হলো মোট ভ্যালু। এইভাবে আমরা মিন, মিডিয়ান, মোড আমরা কোনো ডাটা সেটে ক্যালকুলেট করতে পারি। আজকে আমরা শিখব যে আজকে আমরা ডিসকাস করব যে অ্যারিথমেটিক মিন কিভাবে ক্যালকুলেশন করতে হয়। তো অ্যারিথমেটিক মিনস বার করতে গেলে আমাদের যেটা ফলো করতে হবে, সাধারণত আমরা দুটি পদ্ধতিতে করতে পারি, একটা ডিরেক্ট মেথড আর একটা হলো ইনডিরেক্ট মেথড, আর একটা হলো যে স্টেপ ডেভিয়েশন মেথড। প্রথমে হলো ডিরেক্ট মেথড। তো এখানে আমি ডিসকাস করব যে ডিরেক্ট মেথড। তো ডিরেক্ট মেথডস হচ্ছে যে ডিরেক্ট মেথডের ক্ষেত্রে কি, যে ইন্ডিভিজুয়াল যে সিরিজ অফ অবজারভেশন গুলো আছে, প্রথমে একটা ডাটা সেটের মধ্যে যে অবজারভেশন গুলো আছে, এখানে যে অবজারভেশন গুলো আছে, এই যে সব অবজারভেশন গুলো এই ডাটা সেটের মধ্যে যদি দেখি, এই যে অবজারভেশন 1 2 3 4 5 6 সবগুলো আছে, সবগুলোকে কি করব, 5 যোগ 4 যোগ সেইভাবে এখানে আমি দেখিয়েছি যে ইন্ডিভিজুয়াল সিরিজ গুলো থাকবে, ইন্ডিভিজুয়াল সিরিজ অফ অবজারভেশন থাকবে, x1 x2 x3 এইভাবে সবগুলো যাবে, এইভাবে যতগুলো ডাটা থাকবে সবগুলো এইভাবে প্লাস প্লাস করে যাবে। তাহলে x1 প্লাস x2 x3 x4 এইভাবে সবগুলোকে প্লাস প্লাস করে করতে হবে। করার পর কি করতে হবে, তাকে n দিয়ে, n মানে হচ্ছে নাম্বার অফ টোটাল অবজারভেশন, কয়টা অবজারভেশন আছে সেটা দিয়ে তাদের কি করতে হবে, ভাগ করতে হবে। সবগুলো যোগফল করব, সবগুলোকে যোগ করে তাকে যতটা নাম্বার থাকবে সেটা দিয়ে আমরা ভাগ করে আমরা ডিরেক্ট মেথডের সাহায্যে এইভাবে আমরা অ্যারিথমেটিক মিন ক্যালকুলেশন করতে পারি। তারপর হলো কি স্টেপ ডেভিয়েশন মেথড। If we applied the step deviation method, then there is the formula. তো ফর্মুলা হলো, তাহলে স্টেপ ডেভিয়েশন মেথড যদি আমরা অ্যাপ্লাই করতে যাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই ফর্মুলাকে অ্যাপ্লাই করতে হবে। এই ফর্মুলা অ্যাপ্লাই করার আগে দেখতে হবে যে if in a frequency table the class interval have equal width, তো কোনো একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলে ক্লাস ইন্টারভেল যদি আপার ক্লাস বাউন্ডারি বা লোয়ার ক্লাস বাউন্ডারি যদি ক্লাস ইন্টারভেল গুলো যদি একই থাকে, অর্থাৎ উইথ যদি একই থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে পারি। আর দেন দ্য ইকুয়েশন অফ দ্য অ্যারিথমেটিক, তাহলে সেক্ষেত্রে যে অ্যারিথমেটিক মিন ক্যালকুলেশন করার যে স্টেপ ডেভিয়েশনের মাধ্যমে, স্টেপ ডেভিয়েশন মেথডের সাহায্যে আমরা যদি অ্যারিথমেটিক মিন ক্যালকুলেশন করি, তাহলে সেক্ষেত্রে এই ফর্মুলা আমাদের কি করতে হবে, ইউজ করতে হবে। প্রথমত যে এখানে হচ্ছে a প্লাস সামেশন fd বাই n ডিভাইডেড সামেশন fd বাই n ইনটু ইন্টারভেল I মানে ইন্টারভেল, where
যদি আমরা দেখি a is equal to assume mean summation fd সমান sum of deviation from assume mean n multiplied by frequency, n is equal to total number of observation, I equals to এখানে ছোট হাতের I equals to এখানে হচ্ছে ইন্টারভ্যাল। তাহলে আমরা একটা কি করব, তো এই যে স্টেপ ডিরেক্ট মেথড আর হচ্ছে স্টেপ ডেভিয়েশন মেথড, এই দুটো মেথডের সাহায্যে আমরা একটা প্রবলেম সলভ করব। আজকে আমরা কি করব, যে স্টেপ ডেভিয়েশন মেথডের সাহায্যে, স্টেপ ডেভিয়েশন ও ডিরেক্ট মেথডের সাহায্যে কিভাবে অ্যারিথমেটিক মিন ক্যালকুলেশন করা হয় সেটা আমরা দেখব। প্রথমেই আমি একটা প্রবলেম এখানে নিলাম, প্রবলেমের মধ্যে নিলাম ক্লাস, এখানে ক্লাস বাউন্ডারি আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, এখানে ক্লাস বাউন্ডারি আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, যদি আমরা এখান থেকে অ্যারিথমেটিক মিন ক্যালকুলেশন করতে পারি, there are two methods to calculate the arithmetic means. First is the direct method, second is the step deviation method. I take the method direct methods in direct method, যদি আমরা direct মেথডের সাহায্যে arithmetic mean ক্যালকুলেশন করতে চাই তাহলে প্রথমে আমাদের এই ক্যালকুলেশন টেবিলটাকে এইরকম ভাবে একটা ক্যালকুলেশন টেবিল রেডি করতে হবে। এই ফর্মুলা ইউজ করে আমাদের এরকম ভাবে একটা ক্যালকুলেশন টেবিল রেডি করতে হবে। প্রথমে ক্লাস বাউন্ডারি থাকলো, ফ্রিকোয়েন্সি থাকলো, তারপরে মিড ভ্যালু এখানে থাকবে, এফএক্স থাকবে। তো এখানে ক্লাস বাউন্ডারি থাকলো, ফ্রিকোয়েন্সি ওখানে দেওয়াই আছে, যা আছে ক্লাস বাউন্ডারি তাই বসাইলাম। ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, যদি ক্লাস বাউন্ডারি দেওয়া না থাকে সেক্ষেত্রে আমাদের ক্লাস বাউন্ডারি করে নিতে হবে। তো এখানে ক্লাস বাউন্ডারি দেওয়া আছে তাই আমি এখানে ক্লাস বাউন্ডারি বসালাম, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে ফ্রিকোয়েন্সি বসালাম। আর মিড ভ্যালু, তো মিড ভ্যালু বার করার নিয়ম হচ্ছে কি, যে আমাদের এই ক্লাস বাউন্ডারি এটা হলো লোয়ার ক্লাস লিমিট, এটা হলো লোয়ার ক্লাস লিমিট, এটা হলো লোয়ার ক্লাস লিমিট, আর এটা হলো আপার ক্লাস লিমিট। তো এই লোয়ার ক্লাস লিমিট আর হচ্ছে আপার ক্লাস লিমিট, এই লোয়ার ক্লাস লিমিট আর হচ্ছে এই আপার ক্লাস লিমিট, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমি মিড ভ্যালু পেয়ে যাবো। এইভাবে আমরা কি করব, প্রতিটারে এই লোয়ার ক্লাস লিমিট যোগ আপার ক্লাস লিমিট ডিভাইডেড 2, তাহলে এইভাবে আমরা কি করব, সমস্তগুলো আমরা মিড ভ্যালু এইভাবে ক্যালকুলেশন করব। এই আপার ক্লাস লিমিট ডিভাইডেড লোয়ার ক্লাস লিমিট, এইভাবে আমরা পেয়ে যাব সমস্ত। তাহলে আপার ক্লাস লিমিট আর হচ্ছে লোয়ার ক্লাস লিমিট, এখানে আপার ক্লাস লিমিট আর হচ্ছে লোয়ার ক্লাস লিমিট, এইভাবে আমরা সমস্ত ক্লাস বাউন্ডারি গুলো থেকে আমরা মিড ভ্যালু বার করলাম। তারপরে আসলো কি, আমাদের এফএক্স বার করতে হবে। এফএক্স মানে হচ্ছে এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি তো দেওয়াই আছে এখানে। তারপরে হচ্ছে মিড ভ্যালু তো আমরা বার করলাম। তাহলে এই এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, এফ এক্স মানে হচ্ছে মিড ভ্যালু, তাহলে 4 × 375 × 5, তাহলে টোটাল আমাদের আসলো এটা আসলো এফএক্স। তাহলে তাহলে এটা কিভাবে আসলো, এই ফ্রিকোয়েন্সি এই মিড ভ্যালু এই দুটোর হচ্ছে গুণফল করলে আমরা এটা পাচ্ছি। এইভাবে আমরা কি করলাম, সমস্ত এফএক্স গুলো বার করে নিলাম। তারপরে কি করলাম, এফএক্স এর সামেশন এফএক্স বার করলাম। সামেশন এফএক্স বার করে আমাদের সামেশন কত বেরিয়েছে, এখানে আমি সামেশন করেছি, সামেশন আমার বেরিয়েছে এটা, সামেশন ভ্যালু হয়ে বেরিয়েছে এটা। তারপরে এখানে কি করতে হবে, ফ্রিকোয়েন্সি গুলো থাকবে, ফ্রিকোয়েন্সি গুলোকে টোটাল বার করতে হবে, ফ্রিকোয়েন্সি গুলোকে টোটাল বার করতে এন। তো সামেশন এন কত বেরোলো, এটা এইভাবে ক্যালকুলেশন করলে আমার বেরোলো 125। তাহলে 125 হলো আমার কি সামেশন এফ মানে হচ্ছে এন 125, তাহলে এটা বেরোলো। আর হচ্ছে আমি সামেশন এফএক্স এর মান পেয়ে গেলাম। তাহলে এবার আমার ডিরেক্ট মেথডের সাহায্যে অ্যারিথমেটিক মিন ক্যালকুলেশন করার সূত্র কি, যে এক্ষেত্রে সূত্র হলো যে সামেশন fx বাই হচ্ছে n, সামেশন fx কোন, সামেশন fx বাই হচ্ছে n, সামেশন fx বাই হচ্ছে n। এখানে সামেশন fx
তাহলে সামেশন fx বাই হচ্ছে n, সামেশন fx হচ্ছে সাম অফ ক্লাস মার্ক। এই যে ক্লাস মার্ক থাকবে, সাম অফ ক্লাস মার্ক মাল্টিপ্লাইড বাই ফ্রিকোয়েন্সি। এই যে সাম অফ ক্লাস মার্ক থাকবে সেটাকে আমরা কি মাল্টিপ্লাই, তার সঙ্গে এই সাম অফ ক্লাস মার্কটা থাকলো সেটাকে কি করা হয়েছে, এই মাল্টিপ্লাইড বাই ফ্রিকোয়েন্সি দিয়ে কি করা হয়েছে, ভাগ করা হয়েছে। ভাগ করে আমরা এই সাম অফ ক্লাস মার্কটা পেয়েছি। তাহলে n ইজ ইকুয়াল টু টোটাল নাম্বার অফ অবজারভেশন পাইলাম। তাহলে আমরা এখানে বসাবো সামেশন fx এর মানটা এখানে বসাবো, আর হচ্ছে n এর মান এখানে বসাবো। বসিয়ে আমরা পাইলাম এটা হলো আমাদের হচ্ছে অ্যারিথমেটিক মিন। এইভাবে আমরা কি করলাম, অ্যারিথমেটিক মিন ক্যালকুলেশন করলাম। এবার আমরা কি করলাম, অ্যারিথমেটিক মিন স্টেপ ডেভিয়েশন মেথডের সাহায্যে অ্যারিথমেটিক মিন আমরা ক্যালকুলেশন করলাম। এরপরে আমরা যাচ্ছি এইভাবে আমরা কি করলাম, যে স্টেপ ডেভিয়েশন ফর্মুলা ডিরেক্ট মেথডের সাহায্যে অ্যারিথমেটিক মিন ক্যালকুলেশন করলাম। তো এরপরে আমরা যাব স্টেপ ডেভিয়েশন মেথডের সাহায্যে কিভাবে অ্যারিথমেটিক মিন বার করা যায় তার ফর্মুলা এবং ক্যালকুলেশন টেবিল আমরা করব। তো প্রথমে হলো কি, এখানে সেক্ষেত্রেও আমাদের এখানে করতে গেলে আমাদের এখানে আমরা অ্যারিথমেটিক ডিরেক্ট মেথডে যেরকম আমরা এই তিনটা টেবিল আমরা করেছি, এই তিনটা টেবিল যে ক্লাস বাউন্ডারি তো দেওয়াই থাকে, ক্লাস ফ্রিকোয়েন্সি তো থাকে, তারপরে মিড ভ্যালু। তাহলে এক্ষেত্রে আমাদের তিনটা টেবিল করে তিনটা কলাম আগে নিতে, ক্লাস বাউন্ডারি থাকলো, ফ্রিকোয়েন্সি থাকলো, মিড ভ্যালু থাকলো, প্লাস এক্ষেত্রে আমাকে দুইটা কলাম বাড়াতে হবে, একটা হলো ডি আর একটা হলো এফডি। ডি মানে হচ্ছে কি ডেভিয়েশন, ডি মানে হচ্ছে ডেভিয়েশন, আর এফডি এ দুটো আমাদের বার করতে হবে। তো এক্ষেত্রে আমরা প্রথমেই আমরা তো জানি কিভাবে মিড ভ্যালু বার করতে হয়। তো তবু আরেকবার বলছি যে মিড ভ্যালু বার করতে গেলে বা মিড ভ্যালু বা ক্লাস মার্ক, তো মিড ভ্যালু বা ক্লাস মার্ক বার করতে গেলে কি করতে হবে, যে এখানে হলো লোয়ার ক্লাস বাউন্ডারি আর হচ্ছে আপার ক্লাস। এটা হলো লোয়ার ক্লাস বাউন্ডারি, এটা লোয়ার ক্লাস বাউন্ডারি, আর এটা হলো আপার ক্লাস বাউন্ডারি। এটা হলো আপার ক্লাস বাউন্ডারি। এই লোয়ার ক্লাস বাউন্ডারির সঙ্গে আপার ক্লাস বাউন্ডারি কি করব, যোগ করব। যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা মিড ভ্যালু পেয়ে যাব। এইভাবে আমরা কি করব, সমস্ত মিড ভ্যালুগুলোকে বার করব। এইভাবে মিড ভ্যালু বার করার পর ডি অর্থাৎ ডেভিয়েশন বার করতে হবে। ডেভিয়েশন বার করার ফর্মুলা হচ্ছে x মাইনাস a ডিভাইডেড বাই i। তো i মানে এখানে হচ্ছে x মাইনাস x মানে হচ্ছে ক্লাস মার্ক বা মিড ভ্যালু, a মানে হচ্ছে অ্যাজিউম মিন। তো অ্যাজিউম মিন তাহলে কি করতে হবে, অ্যাজিউম মিন যদি আমরা এক্ষেত্রে আমরা কি জানি, যে এক্সটা আমরা জানি, আই মানে হচ্ছে ইন্টারভেল, এই লোয়ার ক্লাস বাউন্ডারি, এই আপার ক্লাস বাউন্ডারি যদি আমরা বিয়োগফল করি তাহলে যেটা বেরাবে ওটাই হলো হচ্ছে ইন্টারভেল। এখানে ইন্টারভেল আছে কত, লোয়ার ক্লাস বাউন্ডারি আপার ক্লাস বাউন্ডারি ইন্টারভেল আছে 130, আর হচ্ছে তো এক্স এর মান এখানে পাবো, কিন্তু এ এর মানটা আমরা জানি না। তাহলে এ এর মান আমাকে ধরতে, এ মানে হচ্ছে কি বললাম অ্যাজিউম মিন। তো এই অ্যাজিউম মিন ধরতে গেলে কি করতে হবে, যে আমাদের এই যে ফ্রিকোয়েন্সি থাকে সেখানে দেখতে হবে যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, সব থেকে ফ্রিকোয়েন্সি কোথায় বেশি। তো এই ক্লাস বাউন্ডারি গুলোর মধ্যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে এই ক্লাস বাউন্ডারির মধ্যে কত, 44। তো এই 44 এর রেসপেক্টিভে যে মিড ভ্যালুটা আছে এটাকেই ধরতে হবে আমাদের কি, অ্যাজিউম মিন। তাহলে এই অ্যাজিউম মিন হচ্ছে এটা 44 এর রেসপেক্টিভে যে এই যে ক্লাস বাউন্ডারি, এই যে ফ্রিকোয়েন্সি 44 হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, তার রেসপেক্টিভে যে মিড ভ্যালুটা আছে সেটাই হলো অ্যাজিউম মিন। তাহলে এর জায়গায় আমরা এটা বসিয়ে তাহলে আমরা এইভাবে এগুলো সম্পূর্ণ বার করব। তাহলে এই অ্যাজিউম মিন যেটা থাকবে, এই অ্যাজিউম মিনের প্রথমটা কি ধরতে হবে, 0। প্রথমটা হবে অ্যাজিউম মিনের রেসপেক্টিভ যে ডি রো আছে সেখানে হবে 0।
এই এই অ্যাজিউম মিন থেকে যত উপরের দিকে যাব সমস্ত মানগুলো কি হয় মাইনাস ওয়ান ওয়ান করে বেড়ে যাবে, যত নিচের দিকে যাব মাইনাস ওয়ান করে নিচের দিকে প্লাস ওয়ান করে নিচের দিকে বাড়বে, নিচের দিকে প্লাস ওয়ান করে বাড়বে আর উপরের দিকে মাইনাস ওয়ান করে বাড়বে। তাহলে মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর, এইভাবে যেহেতু চারটা আছে তাই আমার আমার মান হলো মাইনাস ফোর। এইদিকে নিচের দিকে কটা আছে তিনটা, তাহলে প্লাস ওয়ান, প্লাস টু, প্লাস থ্রি, যদি আরো থাকতো প্লাস ফোর, যদি আরো থাকতো প্লাস ফাইভ, যদি আরো থাকতো প্লাস, এইভাবে মানটা এদিকে হবে। তারপর হলো কি এফডি, এই এফডি বার করার নিয়ম হলো কি, এইবার হচ্ছে এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি আর ডি মানে হচ্ছে ডেভিয়েশন, তাহলে ফ্রিকোয়েন্সি গুণন ডেভিয়েশন, তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে 4, ডেভিয়েশন -4, তাহলে এই দুটো গুণ করলে হয় মাল্টিপ্লাই করতে হবে কত, তাহলে 4 ইন্টু 4, 4 ইন্টু -4 -16, তাহলে সেম ওয়ে 5 ইন্টু -3 -15, 8 into -2 6 -16, 17 into -1 -17, 44 into 0 40, 44 into 0 আর মাল্টিপ্লাই 0, তাহলে হচ্ছে 0 হয়। 44 কে শূন্য দিয়ে গুণ করলে তাহলে কি পাবো, শূন্যই পাবো। তাহলে হলো তারপরে আসলো কত 35 প্লাস 35 কে প্লাস 1 দিয়ে গুণ করলে 35 এ আসবে, আর 8 কে যদি আমরা প্লাস 2 দিয়ে গুণ করি 16 প্লাস 16 আসবে, 4 কে যদি আমরা প্লাস 3 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো প্লাস 12 পাবো। এইভাবে আমরা কি করলাম এফডি ক্যালকুলেশন করলাম। তারপরে কি হলো এখানে এই এফডি ক্যালকুলেশন হওয়ার পর এগুলো সবগুলোকে সামেশন এফডি করব। সামেশন এফডি করতে হলে ক্যালকুলেটরে আমাদের কি হতে যা আছে মাইনাস ভ্যালু যেভাবে আছে সেই মানগুলোকে আমরা সেইভাবে বসাবো। তাহলে ক্যালকুলেটরে বসাবো, প্রথমে কি বসাবো -16 -15 -16 -15 -16 -17 plus 35 plus 16 plus 12, এইভাবে বসিয়ে ইকুয়াল টু টিপলে -1 পাবো মান। এইদিকে কি পাবো যে ফ্রিকোয়েন্সি টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, তাহলে আমরা কত পাবো n, এগুলো যোগ করলে আমরা টোটাল পাচ্ছি কত 125। তাহলে এক্ষেত্রে স্টেপ ডেভিয়েশন মেথডের সাহায্যে যদি অ্যারিথমেটিক মিন বার করতে যাই তাহলে আমাদের ফর্মুলাটা কি আছে a প্লাস সামেশন এফডি বাই n ইন্টু i, এটা আমরা আগেই জানি। তাহলে a প্লাস সামেশন এফডি বাই n ইন্টু i, where a সমান সমান কি অ্যাজিউম মিন আর সামেশন এফডি ইকুয়ালস টু সামেশন এফডি, তাহলে কি সামেশন এফডি টা কি রিপ্রেজেন্ট করতেছে, সাম অফ ডেভিয়েশন ফ্রম অ্যাজিউম মিন মাল্টিপ্লাইড বাই ফ্রিকোয়েন্সি, আর হচ্ছে i ইকুয়ালস টু কি ইন্টারভ্যাল, i equals to intervals আর n i equals to interval। তাহলে আমরা কি করব, তাহলে এখানে এই মানগুলো বসাবো, n এর মান কত 125 বসাবো, অ্যাজিউম মিন মানে এটা, অ্যাজিউম মিন মানে আমরা যেটা ধরেছি যে যেখানে কি হয় ফ্রিকোয়েন্সি সবথেকে বেশি থাকে, সে যে গ্রুপে ফ্রিকোয়েন্সি সবথেকে বেশি থাকে তার রেসপেক্টিভে যে মিড ভ্যালু আছে সেই মিড ভ্যালুটাই হলো কি অ্যাজিউম মিন। তাহলে সবথেকে বড় ফ্রিকোয়েন্সি 144, সবথেকে বেশি ফ্রিকোয়েন্সি 144, এই 144 এর রেসপেক্টিভে মিড ভ্যালু এটাই হলো, তাহলে হলো অ্যাজিউম মিন। তাহলে এই অ্যাজিউম মিনের মান বসাইলাম, তাহলে -1, তাহলে আমরা কি সামেশন এফডি মানে হচ্ছে -1 বেরিয়েছে, -1 বসাইলাম, তারপরে i is equal to ইন্টারভ্যাল আপার ক্লাস বাউন্ডারি আর হচ্ছে লোয়ার ক্লাস বাউন্ডারি, এই দুটোর ইন্টারভ্যাল হচ্ছে মিস্টেক হয়ে গেছে, তো এখানে হচ্ছে আপার ক্লাস বাউন্ডারি আর হচ্ছে লোয়ার ক্লাস বাউন্ডারি। এই আপার ক্লাস বাউন্ডারি 1220 মাইনাস হচ্ছে 1220.5 5 মাইনাস 1350.5, তো এটার সঙ্গে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কত পাবো যে 130, এই 130টাই হলো ইন্টারভ্যাল। তাহলে ইন্টারভ্যালের মান বসাইলাম আর n এর মান 125, এই 125 বসাইলাম, এইভাবে বসিয়ে আমরা পাবো অ্যারিথমেটিক মিন। তাহলে কত বেরোলো, অ্যারিথমেটিক মিন আছে 894.6।
তো এই যে এরিথমেটিক মিন 894.6 বেরিয়েছে, এটা স্টেপ ডেভিয়েশনে যেটা বেরোবে এই ডিরেক্ট মেথডেও ওটা বেরোবে। ডিরেক্ট মেথডের ক্ষেত্রেও আমার বেরিয়েছে 894.46 এবং স্টেপ ডেভিয়েশনে বেরিয়েছে 894.46। তো এইভাবে আমরা কি করতে পারি যে স্টেপ ডেভিয়েশন ও ডিরেক্ট মেথডের সাহায্যে measures of central tendency arithmetic mean ক্যালকুলেশন করতে পারি। তো থ্যাংক ইউ, এইভাবে আমরা করি।